আমার শরম দেন না বাজার, বুঝেন না, আমি তো চলতেই বুঝেন না। আর রাগ সভাপতিটা শেষ করছি, সভাপতি জানা জিনিসটা কিনা, সভাপতিটা কি তা জিনিস জানো নাকি? সভাপতি হলো সবার জামাই। আমরা হইলাম যাত্রী, খালি ওয়াজ মাহফিল থেকে নাইলে বরযাত্রী হয়েছিলাম বলে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, হ্যাঁ, মুসলিম সাহেব সহ সভাপতি, এই পাইছি বিশিষ্ট সমাজ সেবক, তিনি দিবেন কত কইতাম আপনি কইন, আপনি কইন। আচ্ছা, আমার আমি তো এমন বেটা, ওর তো বেজালা পড়ে গেছি আমার জান। যাক, সভাপতি সাহেব দিবেন 20,000 টাকা। আরো জোরে হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে আপনি কবুল করেন। কামরুজ্জামান মুসলিম সাহেবের দানের উসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাথা জান্নাতের টুপি পরাই দেন, আমিন। এবার কি কাহেন নাম কি? বিদেশ থাকে আমার মুরিদ মোহাম্মদ সুজন। কত? কেমন লাগে আমার মুরিদ রেডমি মোবাইল বলে হারাইছে, তোর এটা করবার লাগে ইসলাম। আমি কই কিতা কই কিতা, আরে বেটা মোবাইল নিচে গা, কপালে নাই, নিচে কইস না, মোবাইলটা ফোর থেকে ফিরে গেছে গা। কেউ যদি ফায়া থাকেন আমার দিয়া দিয়ে, ঠিক আছে? তবে খবরদার দিয়া দিন, ওই আমার আনার সময় মোবাইলটা ফকর থেকে ফিরে গেছে গা, এই জন্য মোবাইলটা হারাই গেছে গা। যদি কেউ ফায়া থাকেন দিয়া দেন। ইরানি কইতেছ রেনমিয়ার ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান। ও মুসাগর আর প্রবাসী মালিশ মাল কামারে, উনি কই? এ উনা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। এ মুজিব ভাই ডাক দে। কেন আছে নাকি? না না, আপনি কত দিবে? না না, আপনি এটা আপনি ডাক তো 20-এর, আপনি বুঝেন না কে লাগে, আমারটা সম্মান আছে না, আপনি 20। মাশাআল্লাহ, তোর 50 কইছ, সব বন্ধ কর। মোহাম্মদ মুজিবুর রহমান ভাই মালিশ। এই মালিশে কিন্তু আমি আইতাছি, মালিশ ইনসার জামান কমিউনিটি থেকে প্রোগ্রাম আমার আছে সামনে। এরা যত কুটুর কুটুর করুক, তাহিরি খেয়ে হাইতে বাচ্চা থাকলে আটকানো সম্ভব না। হিংসা করে লাভ নাই, কথা কন ঠিক না বেডে? মরে গেলে কথা শেষ হয়ে। মুজিবুর রহমান সাহেব মালয়েশিয়া প্রবাসী, তিনি দিবেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না গেলে। জনাব উমর ফারুক কাতার প্রবাসী, কো ওরে কাতারতে গেছিলাম যে, আপনি ছিলেন ওই সময়? সালাম ভাইয়ের সাথে ছিলেন না? আমি তো আপনার আইডিয়াটা করতেছিলাম, তো আমি কিন্তু আইডিয়াটা আমার মিস হয়েছে না। কাতার প্রবাসী আমাদের রিসেপশনে আমাদের সাথে খুব সখ্যতা ছিল, সালাম ভাইয়ের সাথে খান গ্রুপের চেয়ারম্যান জনাব উমর ফারুক ভাই, না মুসাগরা গ্রামের জামাই। আপনি কি এলাকার জামাই? ওই জামা করতে পাইছো, যেমন চেহারা এমন সুন্দর, ফর্সা টর্সা, টল ফিগার, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি, জামাই দিস আমায় ওই মারা বাজুরে গা। সারা জীবন দেখছি ওর বাড়ি তাহলে টেহা জামাই নে, আর এই জামা দিয়ে ওর বাড়ি মাহফিল টেহা দে, তাইলে এই জামারে কিতাব দেশি মুরগি খাওয়াইলে লস হইব? খাসি খাওয়াইলে লস হইব? কবুতর দিলাম জামাইরে আজকা 20,000 টাকা। আপনার মারহাবা। কি আপনার কষ্ট হইতেছে বাজান? আসলে ওই এখন করতেছি কি লেগে, পরে এই সুযোগটা পাইতাম না, ঠিক আছে নে বাজান? আমি মরে গেলে তো কইবেন যে টিয়ারা কালেকশন করে দিয়ে গেছে, ঠিক না? স্নেহ আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, আমিন কর। কজন হইছে? না না, কে হইছে? 4 জন? না না, আরো বেশি। কি রে ক? আপনি একজন, সভাপতি সাহেব একজন,
আরেকজন কি রে এবার জামিল আল হোসেন তারা দুই চাচায় পিছে মানে এটা লেখছেনি 20,000 আচ্ছা যাক তাহলে 80,000 হইছে আর 1,20,000 এটা ব্যাপার না আমার লাগে আর একজন দেন হুজুর আমি দিমু 20,000 টাকা এইটা আর একজন দিবেন একজন এই টাকাটা আর একজন দেন একজন আজকের মাহফিলের সভাপতি 10 নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই 50,000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি চেয়ারম্যান সঙ্গে বারবার কবুল করেন দানটার উসিলে তার মা বাবার গুনাহ মাফ করেন কত হয়েছে টোটাল আর কত লাগে 70 আর একজন দেন হুজুর আমি দিমু 10,000 টাকা শুনেন না করবেন না প্লিজ এটা কাজে লাগবে একজন দেন 10,000 টাকা নগদ কি তারিখ কারবারটা কি তারিখ 3 4 5 9 10 নাম কি মোহাম্মদ শাহিন মিয়া ওনার ছেলে বিদেশ আছে তিনি দিলেন 10,000 টাকা নগদ আর কত লাগে আরেকজন দেন 10,000 টাকা দ্রুত দিবেন দ্রুত এই সুযোগ পাইতেন না সৌদি প্রবাসী মহিবুল্লাহ হাজী আল ফাজিলের ছেলে মাহবুবুর রহমান 10,000 টাকা দিবেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আর কত লাগে এখন মোট 5 জন লোক দাঁড়াইবেন হুজুর 10,000 হাত তোলেন না শাহাবুল সাহেব কই ওনার আলী আউলাদ কেউ নাই আনো না এটা পিছনে ঘরটা কই কই লোকটা কই পিছনে বিল ওমা গো মাশাআল্লাহ আসিনি লোক আইসিনি কত এই বেটা দিকে নামটা কি হাজি মহসিন দি মোহাম্মদ মহসিন নগদ 5,000 এই ঈদগাহ দিবে 20,000 টাকা বলেন মারহাবা শাহাবুদ্দিন শাহাবুদ্দিন কি তারা কইতা শাহাবুদ্দিন 20,000 টাকা মারহাবা গণ আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর দোয়া একবার করবো আর কত লাগে 30,000 এই 30,000 টাকা না তুললা সকাল 8টা বাজলো আমি যাইতাম না কালকে আমার দিনে মাহফিল হলো পাপ না জাগা মতো একজনদের হুজুর আমি দিব 10,000 এই শুনেন আর 3 জন লাগে তো একজন দেন 10,000 10 আল্লাহ দিলটা নরম করে দেন এক মাহফিল টেহা দেনা দিয়ে কেমন দোয়া করছি যে আল্লাহ টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দান করো ওইটা আমিন বলে এইটা কি থাকো ওমা 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 এটা কি তারে এটা দোয়া বুঝে না বদ্ধ বুঝে না রে এটা বলে আমিন বলে আল্লাহু আকবার জোরে গান বাজান কালেকশন করলে একটু ডাইনে বামে যাওন লাগে নাহলে মনটা ঠিক থাকে না আপনারা মাইন্ড করেন না কথা কোন ঠিক নিও 5 মিনিট চাইছিলাম 8.5 মিনিট হয়ে গেছে বাবা কষ্ট নিয়েন না তাহলে বোনাস আর 2.5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম একজনদের হুজুর আমি 5,000 টাকা দিব 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো দেন 5,000 5,000 কে দিবেন হাত তোলেন 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো কে দিবেন কত মোহাম্মদ আবু তাহের সাহেব 5,000 টাকা আলহামদুলিল্লাহ মারহাবা কর আবু তাহের সাহেব তাহির ইডো ইডা 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 মারহাবা কর বুড়া মানুষ বেঁচে যাইতো না জোয়ান বানাই নিব মারহাবা গন আর একজন দেন মোট আর কত লাগে 25 আর একজন দেন 5,000 নাম কি শরীফ আহমেদ 5,000 টাকা মারহাবা কর না কি লেগে আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কত লাগে 20,000
আর কেডা? ও শরীফ আহমেদ নগদ নি, এর কি বিকাশ নাকি করতেছে? বিকাশ করতেছে? আরে বিকাশ দোকান না, প্রকাশ করেন। বিকাশ না, প্রকাশ। আরেকজন দেন হুজুর, আমি দিব। আর কত লাগে? একটা লোক কর হুজুর, আমি 20,000 টাকা দিয়ে দিব, 2 লাখ টাকা মিলতে দি। একটা লোক দেন 20,000 টাকা, জান সমাধান দিয়ে দিই। আর কে দিবেন 20,000 টাকা? একটা লোক, যে ওদের শেষ টাকাটা আমি দিয়ে দিব, 2 লাখ টাকা মিলাই দেন, কে দিবেন 20,000 টাকা? একটা লোক। একটা লোক আছে, না থাকলে এটা কি গাছ না? গাছের এই পাশ থেকে একজন দেন 10,000, আর গাছের এই পাশ থেকে একজন দেন 10,000। কে দিবেন? আগে হাত তোলেন। 10 দেন, তাড়াতাড়ি দিয়ে দেন 10,000 টাকা। আর কেউ আছে? নামটা বলছ না বাবা, নাম কি? মুক্তুল হোসেন সাহেব কি গেছে গা? ইনি মুক্তুল হোসেন সাহেব, হাজি আলহাজ মুক্তুল হোসেন সাহেব, হাজি মুক্তুল হোসেন সাহেব দিব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাজি সাহেবের দান আপনি কবুল করেন। লাস্টের 10,000 কে দিবেন দেখে যাই আজকা। আর একজন দেন 10,000 টাকা, ফিনিশিং 2 লাখ। ও পাইছি রে। নাম কি? জামাই নাকি? উনিও কি জামাই? ওই কি তো তোমরা জামাই কি আজকে পাগল করে বেশি আজকে দেশটারে? জামাই নামটা কি? মোহাম্মদ আবুল বাশার সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। 2 লাখ হইছিনি? লাস্টে দোয়া করুন সবাই লাগিয়া। এরপর একটা আম দোয়া করে যে আল্লাহ, যার আবুল বাশার জামাই নাম, আল্লাহ এই সবার যে সমস্ত মানুষের মাধ্যমে 2 লাখ টাকা হইছে, যারা মারহাবা কইছে, আল্লাহ সবাই এমন টাকার মালিক বানায়েন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আল্লাহ দানের উসিলে তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিয়েন। রোগ বিমার থাকলে ভালো করে দিয়েন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন। বাস 2 লাখ হইছে। সবাই দুরূদ শরীফ পড়েন। আর নিতাম না বাবা, পাউডার ধরে করে না এইটা কইতে এইটা বললাম বুঝলাম। আচ্ছা মানে আর নিতাম এটা না। সভাপতি কি কর? সভাপতি সাহেব কি নিতাম নি? আচ্ছা নিতাছি। কত? আব্বাস ভাই 5,000 টাকা। মারহাবা। আর কেউ আসেনি? সকলে মিললে 50,000 টাকা। আর এটা কি থাকো? সৌদি আরবে সব মিললা মিলে 50,000 টাকা। মারহাবা জোরে করে গেলি না। তাহলে কত হইছে? আবু তাহের বাজান কত হইছে? 2,55,000। আপনারা ফাওড়ার ধরে কাটিয়া দিয়েন না। না। আর একটা মানে এই সমাজের সকলে মিললে 30,000। ওই দেখ তালামতরা এই সমাজের এই সমাজের সবাই মিল্লা বলিয়া 30,000 টাকা। মারা বাজার ওখানে গেলে টোটাল কত হইছে? আমি 3 লাখ না মিলাইয়া যাইতাম না। হাত লাগান ঠিক না বেঠে? 2,85,000 টাকা হইছে। আর 3 লাখ হইলে কত লাগে? এ 3 জন লোক কইবেন আল্লাহ রাসূল মুর্শিদ, 3 এর প্রেমে 3 জন লাভ দিয়ে দাঁড়াই যাবেন। হুজুর আমি 5,000, আমি 5,000। 3টা লোক দাঁড়ান। একজন নাম কোন? হাজী কামরুল সে দিছে 5,000 টাকা। মারহাবা গো। আরেকটা হাজী ইসুফ আলীর ছেলে লালন মেম্বার সাহেব অসুস্থ, উনি 5,000 টাকা। হাজী ইসুফ, হ্যাঁ আবার কোন? ইসুফ আলী সাহেবের ছেলে লালন মেম্বার সাহেব অসুস্থ, তার শেফার জন্য দিছে 5,000 টাকা। লাস্টের আরেকজন দেন, শেষ আর একজন 5,000 টাকা। কে? ওই জামার মতো হারিয়ে জামার মতন লাভ দিয়ে দেন। লাভ দিয়ে 5,000 টাকা। 5,000 টাকা আরেকজন দেন। আরেকজন 3 লাখ মিলাই দেয়। শুনেন, এই কালেকশনটার সময় নষ্ট হয়েছে মনে করবেন না। এটা ঈদগাহ, সমাজের ঈদগাহ হয়ে গেছে। আপনার 20 বছর আর ধরতে হইব না। এই কাজটা একবার হয়ে গেছে একটা মাহফিলের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আর একজন দেন 5,000 টাকা। আর একজন 3 লাখ মিলবো। ওই দেখ অন দেনা, ওই দেখ
এতক্ষণ গাড়ি চালাচ্ছে 120 10ও চলে না। আমার ভাতিজা ফোরকান ফরিদুদ্দিন উনি মৃত্যু হয়েছে, এক গাড়ি খোয়া দিবে ওই এটা দাম কত? এটা দাম কত? 13,500। বাস শেষ। জনাব মোহাম্মদ ফুরকান তিনি দিবেন 13,000 টাকা। মারহাবা, জোরে কোন। 8,000 দেরি হয়েছে। 8,000 দেরি হইছে। আর দিলেও নিতাম দৈন্তান্ন না, মদিন্ন না, দৈন্তান্ন কেন না, 3 লাখ 3,000 কত? 3 লাখ কত হইছে? 3 লাখ 8,000 হইছে তো। আর একজনদের 2,000 টাকা, 10,000 মিলাই দিই। না না না, আর নিতাম না, আর নিতাম না, এটা সিস্টেম আছে, আমি বেমিলি পছন্দ করি না। আর একজন দেন 2,000 টাকা, শেষ। কো কেডা দিব 2,000 টাকা? নাম কি? মোহাম্মদ মামুন দিব 2,000 টাকা। আর কানে শুনি না, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন, আঙ্গুলটা আমার মতন করেন। এই মাহফিলের জন্য বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এমনিগুলো মোবাইল 3-4টা মেরে দিছে, সাবধান। আপনারা দয়া করিয়া 10 টাকা পারেন, 100 টাকা পারেন, সবাই টিয়াটা দিয়া বাইর যান, ঘুমায় শান্তি পাইবেন। বাজান কিপটামি করেন না, দেন, দিয়া যান। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়া যান। এবার সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله بلّا يا رسول الله بلّا। সবাই শরীক দেখবেন, সবাই শরীক, একটা হাত যেন বাদ না যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে, আমারি মতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা মোটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা। আমারি মতের নিদান কালে, বলেন আমারি মতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে করে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রজেক্টরের মধ্যে দেখেন। সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, বিদায় বেলায় সবাইকে নিয়ে একটু জিকির আজকার করে চলে যাব। কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছেড়ে দিব, আপনারা জবানটা খুলে খুলে অ্যানসার দিতে হবে। রাজি আছি না নাই? আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? সাউন্ড একটু তুলে দাও। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? সবাই জবানটা খুলে বলুন, হিসাব নিকাশের মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাদের জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না? ডানে বাধা আসতে পারে, বামে বাধা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে না। আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলায় ইশারের নামাজ না পড়ি ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরারে বোবা বানায়া দিতে পারতো। একটা মাত্র কারণে বোবা বানায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু মুসাকার আর প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষের নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারে রোগ বিমার দেয়। অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যদি কাহারও জ্বর উঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। অনেকের ডায়রিয়া হলে মানুষের তিরস্কার করে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, কোন মানুষ যদি ডায়রিয়া রোগী হইয়া মারা যায়, মহামারীতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। অনেক মানুষের ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলে, যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। যদি কোনো বাচ্চা পানিতে মেরে মারা যায়, অনেক বাবা চোখের পানি ফেলায় কান্দে। আমি বলি, ও বাবা তুই কান্দিস না, তোর কপাল ভালো। আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে বাচ্চা যার মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না। তিনবার কোন আল্লাহু আকবার। এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা, বেশি লম্বা কথা বলবো না, টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায়। এই জন্য বাচ্চা মারা গেলে, অভাব দেখা দিলে, রোগ হইয়া গেলে অস্থির হবেন না। ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? মাছের পেটে ইউনূস নবী গেছে, মাছ নদীর নিচে, পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীরে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, খবরদার আইয়ুব নবীর দিকে তাকায়া দেখেন। অল বডিটারে পচাইতে পচাইতে আমার আল্লাহ হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলাইছে। বিছানার মধ্যে শুয়ে আছে, পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে, কীরা আর কীরা ভরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে রোগ দিছো, আমারে সহ্য করার সুযোগ দিও, অল বডিটারে তুমি পচায়া দাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ, যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পোড়বো, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, অল বডিটা পচায়া দাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পছন্দ দিও না। কয় কেন? এই জিহ্বাটা যদি ভালো থাকে, অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। এই জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো। ইউসুফ আলাইহিস সালামরে কুয়ার মধ্যে ফেলাই দিছে, নিচে পানি, কেউ নাই ধরার মতো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছাইয়া দাও। আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইছে, তোমার পাখা দিয়া ইউসুফ নবীর জন্য বাড়ি বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে, ক্ষুধার্ত বাঘ। বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে, নমরুদদের সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে। আর ইব্রাহিম নবী সাজদা দিকে মাথা তুইল্লা সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তারা জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 2 নম্বরের পরীক্ষা হলো কুয়ার নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছে, আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে। কিন্তু সন্তান নাই, বার্ধক্য এসে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। ও যুবক, আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কয়, আমরা নাকি ওলি আল্লাহর কাছে যাইয়া কই আপনি আমরা সন্তান দেন।
আমরা নাকি মুর্শিদের কাছে যাই আমার সন্তান দেন, এটা মিথ্যা কথা। আমাদের উপরে ঢালাও অভিযোগ দেয়। আমরা ওই অলির কাছে কিংবা ওই মুর্শিদের কাছে যাই সন্তান চাই না। আমরা সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আমরা জানি, এই জন্য আমরা আল্লাহর ওলিদের উসিলা করি। দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক ছেলে সন্তানের শুভ সংবাদ দিয়েছে। দীর্ঘদিন পরে সন্তান হয়েছে, মা বাবার মনে খুশি না বেজার? সন্তান হয় না, 12 বছর পরে যে মা সন্তানের শুভ সংবাদ পায়, ডাক্তার যদি বলে তোমার ছেলে সন্তান হবে, 12 বছর পর মায়ের মনটা ভালো না খারাপ? অস্থির হবেন না, অস্থির হবেন না, মাথা ঠিক রাখবেন। ওয়াজ শুনতেছেন আজকে, একদম টু দা পয়েন্ট আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর করে সন্তান দিয়া, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, হাজেরা চলো, নীরব একটা জায়গায় যাব যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, নীরব জায়গা। সন্তান তার স্ত্রী এবং সন্তানকে লইয়া ওই মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমি এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে পাখি নাই, যেখানে মানুষের চলাচল নাই, এমন একটা জায়গায় ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে গেছে। তার সাথে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যেই মাত্র ওই জায়গায় গেল, ওই মুহূর্তে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গেছে, এক মস্ক পানি নিয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, ও হাজেরা গো, আমি কিছু করার নাই, তোমাকে আর তোমার সন্তানকে এখানে রেখে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া কি এমন একটা জায়গায় আনছেন যেখানে মানুষ নাই, আপনি আমার স্বামী, আপনি চলে যাইতেছেন, আমাদের পানি শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো? হাজেরা সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওই মুহূর্তে হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা, যিনি সন্তান দিয়েছেন তিনি ঘরের বাহির করেছেন, বাহিরে সন্তান আর তোমার নিয়ে এখানে রেখে যেতে হবে, এটা আমার সিদ্ধান্ত নয়, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, সাউন্ড তুলে দেবো। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু দয়ার মালিক কে। এই আওয়াজে মানিদারে মুসাকারের বেড়ায় জবানটা খুলে কোন দয়ার মালিক কে। যার কেউ নাই তার কে আছে? হাজারা কয় স্বামী গো আপনি আমার ঘরের বাহির করছেন, আল্লাহ বলেছেন। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলে থাকে আপনি আমাদেরকে এই অবস্থা রেখে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান, আপনাকে বাধা দিব না। তবে একটা কথা জেনে রাখেন যে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আমাদেরকে এইভাবে রেখে যাওয়ার জন্য, আমাদের কোনো টেনশন নাই। আমার বিশ্বাস হলো ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। দয়ার মালিককে এ আওয়াজ না জোরে বলেন দয়ার মালিককে। যার কেউ নাই তার কে আছে? শত হইলে তো মহিলা। 2-3 দিন গেল, মস্কের পানি শেষ হয়ে গেল। 2-3 দিন গেল, শুকনা খাবার শেষ হয়ে গেল। মানুষ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই। কার কাছ থেকে পানি আনবে? কোনো কূপ নাই। হযরতে হাজেরা স্তনের দুধ শুকায়া গেছে। শেষ পর্যন্ত বাচ্চারা মুখের ভিতরে নিজের জিহ্বাটা, আল্লাহু আকবার কর না কেন, নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। সন্তান তো, মার টেনশন লাগেনি? জীবনে মার কাছে অনেকবার কইছেন ক্ষুধা লাগছে? মা কোনোদিন ক্ষুধা লাগছে কইছে শুনছেননি? কেউ মা কোনোদিন কইছিনি ক্ষুধা লাগছে? এই মানুষটা আশ্চর্য, এই মানুষটা বড় নিয়ামত। এই ছেলে, এই কি সমস্যা কি তোমার? সাবধান বলে দিলাম, খুব সেন্সিটিভ জায়গা সামনে কুরবানি, এই জন্য ওয়াজটা তুলছি। ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে, অনলাইনে ওয়াজটা কাজে লাগবে। এই মুহূর্তে যদি হজের মাসে এসে এই কথা না বলি, হক আদায় হবে না। উড়াইয়া ফেলে দিবেন না। সব সাবজেক্টে আমাদের জানা আছে, কিন্তু শুধুমাত্র নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু পারি দিতে চাই নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আরে মার স্তনে দুধ শুকায় গেছে, মা সন্তানের সুখের জন্য, একটু শান্তির জন্য নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। এত বড় কঠিন একটা মুহূর্ত, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাধারণ জিনিস না। আবার বইলে দিছে যান, আপনার রব যদি বইলা থাকে আপনি যান, আল্লাহ পাক আমার আর আমার সন্তানরা না খাওয়া মারবে না। তার ইমানি কথাটা কত বিষয়, এটার প্রমাণ দরকার আছে না? গভীর মনোযোগ। ও বন্ধু, মুসাকারার বাবা যাত্রাপুর কোন দিকে? আর সামনে না? ও যাত্রাপুরের বন্ধু, অনুরোধ কিরা বলে দিয়ে যাই,
হাজেরা সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢোকাইয়া দিছে, আর এমনি চোখটা কইলা সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। হযরতে হাজেরা দেখতেছেন সফা পাহাড়ের মধ্যে পানি ঝর্ণার মতন পড়তেছে। সুবহানাল্লাহ। মরুভূমির কোথাও পানি নাই, ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। সন্তানের পানির জন্য হাজেরা একটা দৌড় মাইরে সাফা পাহাড়ে চলে গেছে। যাইয়া দেখে কোনো পানি নাই, রুদ্রের তাপের কারণে বালুগুলা পাহাড়ের মধ্যে ঠিক ঠিক করতেছে। হাজেরার মনটা ভাঙ্গা গেছে, মনে করলাম আমি পানি, কিন্তু আমি পানি এসে পাইলাম না। সামনে তাকায়া দেখে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। ওই পাহাড়ের মধ্যে পানি চিক চিক করতেছে। হাজেরা একটা দৌড় মারছে, ওই মারওয়া পাহাড়ের মধ্যে গেছে। যাইয়া দেখে মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতন। আবার ওখান থেকে আরেকটা দৌড় মারছে সাফা পাহাড়ে, এখান থেকে আরেকটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখানে আসলে ওখানে পানি দেখা যায়, ওখানে গেলে ওখানে পানি দেখা যায়। আসলে পানি না, আসলে রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক নিয়ামত নিদর্শন বানাইছে। হাজেরা দুই পাহাড়ের মধ্যে দৌড়েছে, আমার আল্লাহ দুইটা পাহাড়কে নিদর্শন বলে কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন। হাজেরা 7 বার দৌড় দিছে, এখনো হাজিরা গেলে সেখানে দৌড় দিতে হয়। কথা গণ ঠিক কিনা? আমার মারে লয়ে গেছিলাম ওখানে, এই বিডিয়া হাঁটু লয়ে লড়তারে না, ক্ষয় হয়ে গেছে হাঁটু, ডায়াবেটিসের রুগী। উমরাত লয়ে গেছিলাম, তোর কইলাম জাম্মা এটি সাফা পাহাড়, কয় এখানে হাজেরা দূর ছিল, সাইরা দে আমারে। এই বিড়ি দূরে দূরে গিয়া কতখানে দূর দলাইছে। আমি কি গো, হাঁটুর মধ্যে ব্যথা, লড়তারো না, ইয়ান দূর মারছে। ক এটা হইলো ফ্রেমের জায়গা। আমার থেকে ভালো দূরছে মার্শাল্লাহ আমার মায়, মার হাবা কন্যা গেলে হায় হায় হায়। 7 বার দৌড় দিয়া ওই মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ আমার জাদুমণি পানি পানি করে। আমি 7 বার দৌড় দিলাম, কিন্তু পানি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজেরার কাছে যাও। হাজেরার যাইয়া বইলো হাত নামায়া ফেলতে, হাত নামায়া ফেলতে, সন্তানের কাছে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম কয়, হাজেরা কবুল। যেই মাত্র হাজেরা এই বাণীটুকু শুনছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে। যায়া দেখে ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা লড়াইতাছে, আর পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ মাটির নিচ থেকে ঝর্ণার ফোয়ারা পড়াইতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা হাজিরাইরি, যার কেউ নাই তার কে আছে। হাজেরা ডান দিকে পানি বান দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে পানি বান দেয়, সামনের দিকে যায়, সামনে পানি বান দেয়, পানি পিছন দিকে যায়। হঠাৎ করে হাজেরা পানি রেখে, পানি থাম। যেই মাত্র থাম বলছে, পানিটা থাইমা গেছে। ওই দিন যদি হাজেরা পানিটারে থাম না বলতো, মনে হয় আমার আল্লাহ জমজম পানি দিয়া সারা পৃথিবীর জমিনটারে বাসায়া দিত। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে। কষ্ট হইতেছে আপনার নাকি? ও জ্বালা কিছু শান গাইলে অসুবিধা দিব? আমার শানটা তো হেরাক, আমি বলে গান গায়, ফুতাইতে কয়। আমি বলে গান গাই, আমি গান গাই না শান গাই। তোরা ফারস্তা দিকে না গাছ না, আমি ফারি দিকে গায়। আমার শানের অর্থ আছে, জ্বালা জোরায় না,
জ্বালা জোরায় না রে, ওরে অন্তরে লাই গাছে আগুন, ভিতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোরায় না। রে জ্বালা জ্বালা জোরায় না। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যা। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বৈশ কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বৈশ কলি বইলা যায়। কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে তরি। কথা কণ্ঠে কিনা? হারে কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই, কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আন্দারপুরের মানুষ আমি, আন্দার গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার ঘরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। মসজিদের খাটটা মনে আসেনি? আন্দার ঘরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসুল মুর্শিদি বুঝা, আল্লাহ রাসুল মুর্শিদি বুঝা। এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, যার কেউ নাই তার কে আছি। মরুভূমির বালিতে নিচ থেকে পানির ঝর্ণা উঠাইছে কে? দুনিয়াতে ডাবের পানি আছে না নাই? দাঁড়াইয়া পান করা হারাম। দুনিয়াতে ডাবের পানি আছে না নাই? দাঁড়াইয়া পান করা হারাম। দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই? দাঁড়াইয়া পান করা হারাম। দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই? দাঁড়াইয়া পান করা হারাম। কিন্তু ইসমাইলের ফায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠছে, এই পানিটা দাঁড়াইয়া পান করা গেল সুন্নাতের ওয়াজ। আজকে ওয়াজ কিন্তু করতেছি, আজকে কিন্তু দর্শি জাগা মতে। আরে বাড়া গরিব হইলে হইছেন, আল্লাহ যদি থাকে আর চিন্তা আছে? কথা কয় না। টাকা আজকে আছে কালকে নাই।
টাকা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি সবকিছুর মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার, জোরে গন। যার কেউ নাই তার কে আছে? এবার হাজরা আর হাজরা সন্তান ইসমাইল, সুবহানাল্লাহ গন, মোটামুটি চলাফেরা করতে শিখছে। আর ওই দিক দিয়ে ইব্রাহিম নবীর ঘন্টা বাজছে। আল্লাহ কইতাছে, এই ছেলে, তোমার সমস্যা কি বাবা? কিতা কও? কিতা কিতা কিতা? হেড দি ফেড হই না, কিতা লাগছে কো? আরে বলা রে বলা, দিছত শেষ করে একবার। হ্যাঁ, ফেডের ঘরের ফেডটা রে। যা বাবা যা, দুনিয়ার খাওয়ান বাদ দে, আবার জিকিরের খাওয়ান লইয়া যাও বাবা। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না কও? আর 10 মিনিট সময় দিবেন আমার ইনশাআল্লাহ? অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আজকে ওয়াজ বেশি করতেছি মনে হইতেছে, কুলাইতাম মানে গুছাইতাম পারতাছি না, লম্বা হইতাছে, অসুবিধা হইব? ইব্রাহিম নবী, আরে বেটা কি কস না কস, 1.5 ঘন্টা হয়েছে না, ফ্যানটা এরা শৈল লাগাই, অসুবিধা না, আমার গরম লাগছে, তোমরা লাগেনি বাবা? বাজান ওনার শৈল দেন, ওনার শৈল দেন। আমি গামতে গামতে ফেতা ফেতা হইতেছে, হেয়ার ফিটটা যে রাখছে ফ্যানটার বরাবর, আহলের ঘর আহল। আরে মারহাবা জোরে, ওই দেখ, এটা সিলি দন লাগবো। একটা ফাকরি একটু ঘুরে অনেক ডুডু ডুডু অনেক স্টেপ মারছ, দিদি তো দেখ পুরা কইছে। আমার একটা ফাকরি পরে রাখতে কষ্ট আছে না? এতক্ষণ গরমটা পুরা 45 মিনিট গরমটা লাগছে। আমি মনে মনে কেরা ফিটটার জন্য বেশি গরম লাগছে, একটু দিয়া লোক দে, এরপরে ফিটটারে সাইজ করুম দিরে। এখন ফাঁকি দুটো খুলছে, একটা সিলি মারছে না, আমি ফাঁকি হতাম না। যাক ভালো হচ্ছে, আপনারা করে ভালো হচ্ছে। কষ্ট হইতেছে আপনারা? ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা শিখছে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, আল্লাহ কইতেছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। সুবহানাল্লাহ না? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে, আল্লাহ কো পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে, ইব্রাহিম এর চাইতে ভালো জিনিসটা কুরবানি করো, যেটা তুমি বেশি পছন্দ করো। কথা কোন ঠিক কিনা? ওয়ান ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার সবচাইতে প্রিয় হইল ইসমাইল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ইদারে সবসি না ভালো হয়ে পড়ছি আজকে। আমি মনে করছি ওই ইন্ডিয়ার হুসেলটা মারে দিছে। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ, হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হামদুলিল্লাহ, লা ইলাহা, একদম একদম প্রেম নিয়ে, প্রেম নিয়ে, সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এবার
এবার ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে জানে। ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল, আমার আল্লাহ কই পছন্দ হয় না, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ও যুবক, ইব্রাহিম নবী মনে মনে কয়, যতই কুরবানি করে না কেন আমার সবচাইতে পছন্দের হলো ইসমাইল। এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন। হাজারাকে কেমনে বলবেন, আমি স্বপ্নে দেখছি তোমার পোলাইরে জবাই করছি, পৃথিবীর কোনো মা মানবে না, পৃথিবীর কোনো মা মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ছেলেরে ডাক দিয়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, ও আব্বুরি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি আমার এই কথা কইতো, বাড়ি ঘর ছাইরা আমি বাইজ্ঞা যাইতাম, কিন্তু যেমন বাবা তেমন সন্তান। যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হয়, এই সন্তানটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিতে শুননা জান। ইসমাইল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি রাজি আছি। আপনারা জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো, সন্তানকে, বাবা আমি রাজি আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে কেমনে বলবেন জবাই করতে যাই, এই কথা না বইলা ডাক দিয়া বলে, হাজারা, তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া যাও, একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা বইলা সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজাইয়া সুজাইয়া ড্রেস পরাইয়া একেবারে বাবার সঙ্গে দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটার সাথে লইয়া রওনা দিছে। আর ওই দিক দিয়ে শয়তান ইসমাইলের কাছে যখন চলে আসলো, শয়তান আইসা ডাক দিয়ে কয়, ইসমাইল তুমি কোথাও যাইতেছো? কয় আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি। কয় তোমার আব্বা তো তোমারে জবাই কইরা ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম পাত্তর হাতে লইয়া শয়তানের কপালের মধ্যে মাইরা কয়, মরদুদ শয়তান দূর হয়ে যা। এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয়, কথা কোন ঠিক কিনা? এই মারতে হয় কিনা কোন নাকি লেগা? যুবক বারা, ও পৃথিবীর মানুষ, ইন দি মিন টাইমে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়া যেই জায়গাটার মধ্যে গেছে, ওই জায়গার নাম হলো মিনার প্রান্তর। জোরে কোন নামটা কি? ওই মিনা প্রান্তরে নিয়ে গেছে, যেখানে হাজিরা হজ করতে গেলে দম দেওয়া লাগে, যেখানে হাজিরা গেলে কোরবানি দেওয়া লাগে রে বাবা। যে এই জায়গার মধ্যে কোরবানি দিতে হয়, দম দিতে হয়। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আকাশ যেন কাঁপতেছে, ফেরেশতারা যেন হা করে তাকায় রইছে। সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি চালাইবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব। এটা ইতিহাসের পাতায় অস্ত্র সিদ্ধ নয়নে পড়তে হইরে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? কই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু গো, ও বাবা, আপনি যদি আমারে জবাই করবেন
করবেন, আমার 2-3টা কথা আছে। কয় কি কথা? আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘে সন্তানটা নিয়ে গেছে, হয়তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। 2 নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবা চোখের দিকে তাকাইয়া সন্তানের গলায় ছুরি চালায়। ও আব্বা, ও বাবা, আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান আপনার কষ্ট হবে। ও আব্বু, আপনি আমার চোখ দুইটারে বান্ধা দেন। ও বাবা, কেমনে আমি ওয়াজটা করতাম মনে মানে না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায়া যান আপনার মায়া লাগতে পারে, আপনি আমার চোখ দুইটারে বাইন্ধা দেন। ও বাবা, ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও দুইটারে বাইন্ধা দেন। ও বাবা, যত কিছু হোক আমার 2টা হাতের বাইন্ধা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা বাবা সন্তানের কথা শুই না চোখের মধ্যে বান্ধিয়া দিছে রে ও বাবা, 2টা পায়ের মধ্যে দিল, 2টা হাতের মধ্যে বান্ধিল, আকাশটা যেন কাঁপতাছে, জমিনটা যেন নাচতাছে। এ কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনা রে বোঝাকার বাবা। এবার সন্তানটারে হাত বাইন্দা পা বাইন্দা ফালাম্মা আসলামা, বাবাও রাজি ফুতেও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরায় যায় কইতো না জব কইরো না, ছুরি চালাইলে কেউ ধইরা কইতো না চালাইও না। 2 জনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে, আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে আর পুলার মাথার মধ্যে বান দিছে, পুলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পুলাও রাজি বাবাও রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট কইরা শুয়ায়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাট কইরা শুয়ায়া দিছে, ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, বাবা আপনার আমি বলছিলাম 3টা কথা। 1 নম্বর, আমার জামাটা রক্তমাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু সান্ত্বনা পায়। 2 নম্বর, আমার হাত পা গুলা বাঁধতে বলছি আব্বা। আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুললা দেন, হাতের বাঁধনটা খুললা দেন, পায়ের বাঁধনটা খুললা দেন। ও আব্বা গো, আপনি আমার বাঁধন খুললা দেন। ইব্রাহিম কয়, বাবারে তুমি কি নড়াচড়া করবা না? সত্যি করে ছুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয়ে, বাবা সাতাজিদুনি, 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 অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা গো, আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না, আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানরা জবাই করছে। ইসমাইলের রাজি ছিল না, ইসমাইলের রাজি ছিল না, এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাওটা খুললা দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বুঝাইয়া যাইতাম যায় আপনি রাজি আমিও রাজি, একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
প্রেম হাসাই প্রেম কাদাই রে মুসাকারাবাসী, এ কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা ইসমাইলের কথা শুই না, হাতের বাঁধন খুইলা দিছে, পায়ের বাঁধন খুইলা দিছে, দিয়া ছুরিটারে দাঁড় কইরা গলার মধ্যে ছুরিটা যখন চালাইবে, কিন্তু এই ছুরিটা গলার মধ্যে ধরে না। ইব্রাহিম এক ছুরি কানস না কেন? ছুরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যারে যা জান্নাতে যা, যাই একটা দুম্বা লইয়া ইসমাইলের কাছে যা, ইব্রাহিমের কাছে যা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া সন্তানের গলায় যখন বাবা ছুরিটা লাগাইয়া দিব, ওই মুহূর্তে উপর দিকে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে শুনতেছে কে যেন আল্লাহু আকবার ডাক দিয়েছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের থেকে ছুরির তলে হইরা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানিতে তাশরিক আছে না নাই? আইয়ামে তাশরিক আছে না নাই? এই ডাকগুলা সেই জিবরাইলের ডাক, এই ডাক হলো ইব্রাহিমের ডাক, এই ডাক হলো ইসমাইলের ডাক, এই ডাক এখনো উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব। কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি রেখে দিছে, আওয়াজটা শুননা ছুরিটা সামনে ডিল মারছে, একটা পাথরের মধ্যে পইরা একটা পাথর দুইটা ভাগ হইয়া গেছে, কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই ছুরিটা ধরে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. ডাকটা কি দিছে শুনেন, আবার বলতেছি, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ. এই ইব্রাহিম, সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিকে, এই ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে, তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে, তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবেই আমার প্রেমিকদেরকে পুরস্কারের ঘোষণা করে থাকি। আল্লাহ বলেন, আজ ইব্রাহিম রে বলে দে, আসার সময় কিন্তু আমার হাজারাকে বলে আসছে দাওয়াত খাইতে যায়। হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে, বাপ ছেলে মিল্লা জিলে দাওয়াত খাইছ, আমার লাগা কি আনছো?
তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোশতটা 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজে খাবে, আমার হাজারের জন্য নিয়ে যাবে, আর 1 ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে। এই ভাগ এখনো আছে না নাই? ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো, আজকে মুসাকারার মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি, রসমলাই হওয়া যায়। আজকে ঈদের মাঠ কেটে ঈদের বাজারে গরু উঠে, ইব্রাহিমের ছুরির নিচে যদি ইসমাইল জবাই হতো, আজকে মুসাকারার বাজার আর যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্ধা নিয়ে যাইতো বিক্রি করার জন্য। এই জন্য রাসূলকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল বলছেন কুরবানি হলো ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত। জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে মাহাত্ম্য কি? রাসূল বলেন যারা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবে, যারাই যেই পশু ক্রয় করবে, হাসরের মাঠে এই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতা জান্নাতে ওই পুলসিরাত পার হয়ে চলে যাবে। গরু কিন্না মানুষকে দেখাইবার প্রতিযোগিতা করবেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। এই জন্য কোন চৌধুরী বাড়ির গরু কত টাকা দিয়ে কিনছে, ভুইয়া বাড়ির মানুষ দেখানোর কিছু নাই। ভুইয়া বাড়ির মানুষ কত টাকা দিয়ে কিনছে, মোল্লা বাড়ির মানুষ দেখানোর সুযোগ নাই। মোল্লা বাড়ির মানুষ কত টাকা দিয়ে কিনছে, মুন্সি বাড়ির মানুষ দেখার দরকার নাই। গরু কিনবেন তৌফিক অনুযায়ী, সুন্দর দেখে কিনবেন, স্বাস্থ্যবান দেখে কিনবেন, মোটা তাজা দেখে কিনবেন এবং সাবলীল দেখে কিনবেন। রাসূল বলছেন এই কুরবানির পশুগুলো জাহান্নাম উপরে যে পুলসিরাত থাকবে, এই পুলসিরাত পাড়ি দিয়ে এই পশুর উপরে আরোহণ করে কুরবানি দাতা জান্নাতে চলে যাবে। আরো আছে, আরো আছে। কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে, কিসের গায়ে? কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। কুরবানির পশুর পায়ের মধ্যে খুর আছে কিনা, শিং আছে কিনা, এই শিংগুলো মিজানের পাল্লায় বাটকারা হয়ে যাবে। তো কুরবানিটা কি নামের জন্য আসছে? এটার পিছনে বড় ইতিহাস জড়িত, হৃদয় বিদারক ইতিহাস। এই যে রাসূল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। খবরদার যুবক ভাইরা, গরু জবাই করবেন কিন্তু গোশতটা ঠিক মতো বন্টন করেন। গরুটা জবাই করে নিয়ে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে তাই ডুহাই দেয়। এই বিডি ডুহাস কিল লেগা জামারে কো ডুহাইও না। হ্যাঁ কি তাকো? হ্যাঁ বোরাক কর তোর কইছে উল্টা পাল্টা কথা স্কিল লেগে। আরে আমি বলতেছি গরুর গোশতটা জবাই করার পরে আগে 3টা ভাগ করবেন, কইরা গরিবেরটা গরিবে দিবেন, আত্মীয় স্বজন দিবেন, নিজেরটা নিজে খাইবেন। আর আমরা তো জবরা কইরো রান্না কইলা ক ইয়া রাইন দালাও ওই সাদা একটা লুঙ্গি ভিন্দা কম্বরের মধ্যে তোর ওই যে গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া ফ্যাটটা বাইর কইরা পরে খায়া আছে না, রাস্তা দিয়ে গরিবে ব্যাগ লিয়ে আয়া বাড়িতে গোশত নিবার লাগা, আর খায়া ফ্যাটটা বাইর করে দোকানে যায় স্পিড লয় এমনি খাইগাছে। আর অতবার একটা এটার কিতা কয় হিলাইল নি কিতা ক খিলাইল খিলাইল। হ্যাঁ এক দলে দলে মানুষ কিন্তু দলে দলে আয়, ঠিক না? গোশত নিবার লাগে আইতাছে আর হ্যাঁ মাদা ইটা ইটা করে কটারা না খাই না, আমি খাইলেছি কটারা না খাই না, আমি খাইলেই খাইয়া কোন সময় খাইলেছি, কোন সময় খাইলেছি ফ্যাট তারা করার ফ্যাটটা। গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশতর গ্রান লাগার আগে তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে, সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছায়া তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো, কইলে হবে কুরবানি। কথা কোন ঠিক কিনা? আমি যে সেতি এমনি সেতি না, ও করে ইচ্ছা মতো ফিরিস্তা বইরা রাখে 6 মাস পর আমরা ঘরে অনেক গরুর গোশত আছে। আমি কই পচা গোশত, পচা গোশত।
আজকে না আর পরে দে বিয়ে কথা বলছি এবার দিতে পারস না। আচ্ছা আজকে আমি খুব বেশি চিল্লাইছি না না, একটু একটু জোরে তো ওয়াজ করছি আজকে, ঠিক না? আমি কি আস্তে আস্তে বাটপারি করে ওয়াজ করছি? তাহিরি কি তখন রাইটকে ওয়াজ করে? তাহিরি ডাইরেক্ট যা কো দেখছেন না, শায়েখ ফুজারি রে কি বাপটা ডাইছি দেশ না, কি পাগল নাকি এটা? পাগল বলে এই শুনেন, শায়েখ পূজারীর পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? খবরদার, কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি তাহিরি আপনাকে ছাড়বো না। একবার আমার হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কি লেগে? মামলার আলটিমেটাম দিছি কি লেগে? তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদ আইন পাশ করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, বলে কি বলে না? তো এটা তো তোমরার কথা। আমি যে কইছি যে নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করো, তোমরা তো আমি তো মামলার কথা না কইছি, তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো। তো এটা তোমরা কথা হওয়া উচিত, আমার কথা হওয়া উচিত। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে, কথা কোন ঠিক না? এমন শেখের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা। আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না, আহা, তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েখ পূজারি। কথা একটাই, শায়েখ পূজারি বেদাতি, কথা কোন ঠিক না বেডি? এই বেদাতি এবং শায়েখ পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছেই নবী হইয়া 40 বছরে নবুয়ত পাইয়া কোরআন পাইছে, ওহী পাইছে, নবুয়ত প্রকাশ হইছে। 40 বছর পর্যন্ত নবী নীরব ছিল, কথা বলে নাই কেন? আল্লাহর অর্ডার পায় নাই। 40 বছর পর আল্লাহর অর্ডার পাইছে, নবী দাওয়াত দিছে, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যারা বলবে 40 বছর আগে নবী ছিল না, এদের গবেষণায় অনেক ত্রুটি আছে। অনেকে আবার আমারে বলে যে আমি নাকি অত বড় হুজুরের বিরুদ্ধে কথা কইছি। কত বড় হুজুর, এত বড় হুজুর, যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব, ফারুক আর না ফারুক। যাই হোক, নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব না। আমি যেখানে ভুল ধরছি তারা এখানে কোনো কথা বলে না, না বলে আমারে বোঝা নবী 40 বছর আগে নবুয়তি পাইছে, আমি বলি এটাও স্বীকার করছি। পাবলিক রে বুঝাইতে চায়, পাবলিক রে বুঝাইতে চায়। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজে উঠতেই তাহিরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি তা এই জন্য ভুল ধরছি? না। একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে, এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই, কোরআনের আয়াত কি একটা পড়ছি? একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না, এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা, আমি একজন মানুষে না ধরছি, আমার এলেম নাই কালাম নাই বাবা, কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরায় তোমাদের শায়েখ পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা। আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমার একটা সঠিক। ওই আলেমরা যখন ঠিক মতো মারলেম্মা ধরবো, এখন না গড় সিজন থেকে কেউ ধরতেছে না, যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। আর আপনার পক্ষে যেগুলো আসছে না, এগুলো দালাল। ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য, এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না। আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে, আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম, হেরার সমস্যাটা গুড়ার ভিতরে,
আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে গা, হিয়ানি তো লেগে গেছে গা, হিড়ই তো মানে না, তো এটা মানবো? এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে। অন্যান্য নবীদেরকে বানায় আল্লাহ অঙ্গীকার নিছে, আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো, তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসূলকে পাও, তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা আজকে 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে, তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না। এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে, কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানায় রেখেছে। তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না। ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না। আর এই দিক দিয়া নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকেই। নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো, এই দিক দিয়েও মা মাইনার মাস থেকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো। এক দালালে ওই গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে, এই 40 বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না। পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কি ডাকের সিস্টেম হইলো? আপনার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার আব্বার নাম কি? শব্দের। ও আপনার নাম? ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম। এগুলো শুনতে খারাপ লাগে না? কথা কথা খারাপ লাগে কি না? চিন্তা করছেন ব্যাপারটা কতটুকু পৌঁছাইছে? সবাই বলে ডাকতো, 40 বছর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম। কথাটা শুনতে বেয়াদবি লাগে কিনা? একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে, একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরাহ করতে পারে? স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। কত ভালোবাসার ডাক দিয়েছে। আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায়? 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই। আমি বলছি, গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর, আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগেই মানুষ নবীকে খাতামুন নবীন বলতো, রাসূলুর রাব্বিল আলামিন বলতো, সাইয়্যিদুল আলামিন বলতো। কথা কোন ঠিক না বেঠিক? এবং নবী বলতো, আমি এটা প্রমাণ দিব। সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করবেন না। নবী পাকের মহব্বতের ক্ষেত্রে আমাদের গবেষণা অনেক উপরে, কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেয়াদব বলো যাই বলো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত, ওরা ওর পক্ষ নিছে। ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পড়ে হাদিসে দেখবে, হাদিসে না পড়ে এজমা দেখবে, এজমা না পড়ে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফিকহের মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে। কথা কোন ঠিক না বেটি? রাজাউল করিম আবরার সাহেব
সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহমদুল্লাহর দালালরা। আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী। Ya Rasulallah, Ya Habib Allah, mere Aka morone pashe takin qabore kache আসিয়েন হাসরের সুপারিশ করিয়েন হাউজে কাউসার পিনায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম Ya Habib Salatullah بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله 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 মুর্শিদ নীলম আমার মনে কাঁদিয়া আল্লাহ আরে কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমী ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ আমার মন করলা গুহরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হওয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমারি মনে করলাম ভরম কি রূপ ও দেখাইয়া এই
এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়ার চান হই না যে বদনাম। মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গড়ি রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজমান, তোমার আমার ভালোরি বাসা জানে সর্বজমান। অন্তরে চঙ্কার মনে তুমি সাথীর মনে গো, তুই মোর জীবনে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ নগরে বন দরের গুরি পাইতে এই তাহিরি সদাই পাশে নয় ওলে গো। মাশাআল্লাহ আল্লাহ 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 এই আমার মুর্শিদ জ্ঞান বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ এ মাতালারা না বাবা রে, আমার দয়াল কেন বোঝে না ও তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখাই পেরে চলো